এই কিছু সম্মানের জন্যে এই বড় দলের এক নেতাকে বলতেছিল যে আমরা কিন্তু কিছু হুজুর টাকা দিয়া কেনার জন্য কার্যক্রম শুরু করছি। অথেন্টিক সংবাদ শুনাইলাম, যাচাই বাছার পরে আপনাদেরকে শুনাইলাম যে আমরা কিন্তু কিছু হুজুর কেনার জন্য কিন্তু কার্যক্রম শুরু করেছি। আল্লাহ যেন আমাদেরকে হুজুরের লেভেল লাগাইয়া আমরা যেন এই দুনিয়ার মোহে পইরা আমরা যেন ওই খসরাত দুনিয়া ওয়াল আখিরা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল ইলম খয়রুল খেয়ারে খেয়ারুল উলামা শাররুল শিরারে শিরারুল উলামা। আমরা যেন, আল্লাহ মাফ করুক, আমরা যেন সবচেয়ে খারাপ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলেম হইয়া যারা এই দুনিয়ার মোহে তাদের চিন্তা ভাবনা কোরআন এবং হাদিসের বাহিরে তারা যদি চলে তাহলে সেটা হলো সবচেয়ে নিকৃষ্ট। আল্লাহ যেন আমাদের এই নিকৃষ্ট এই গ্লানি থেকে আল্লাহ আমাকে আমাদের সকলকে হেফাজতে রাখেন। আর সজাগ থাকতে হবে দুষ্ট লোকের মিষ্টি কথা, দুষ্ট লোকের মিষ্টি কথা। যখন চোরামি করে, চুরি করে, তখন কিন্তু দেখবেন আপনার সামনে খুব কৌশলী, খুব সুন্দর সুন্দর কথা বলে, কিন্তু ওর নজর কিন্তু পকেটের দিকে, কখন আপনার পকেট মারবে। অনেকে কিন্তু আমরা লেবাস লাগাইয়া ইসলামের শক্তি যেন উত্থান না হতে পারে, দুই একটা সিটের জন্যে এই 53 বছর ইসলামকে জবাই করছে, সামনে যেন না পারে অন্যায় প্রতিবাদে আওয়াজ তুলতে হবে। ওরা বাংলার জমিনের মধ্যে আল্লাহর রহমতে পারবে না ইনশাআল্লাহ, এই আশাবাদ ব্যক্ত করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে। বঙ্গবন্ধু তিনি ছিলেন ইরাকের একজন আল্লাহর ওলির বংশধর, এবং আমি অনেকের কাছ থেকে শুনেছি আল্লাহু আলাম তিনি গাউসে পাকের বংশধর বা গাউসে পাকের কাছের খুব লোকের বংশধর। তিনি একজন বড় আল্লাহর ওলির বংশধর হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো ওলি আল্লাহর বংশধর আমরা এখনো দেখি। বর্তমানে যিনি মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু তাসাউফপন্থী, এটা আপনারা জানেন কিনা আমি জানি না, তবে তিনি তো তরিকত তাসাউফ, ওলি আল্লাহ, পীর বুজুর্গ তাদেরকে